বুঝছেন না, তাড়াতাড়ি করেন, নাহলে বাচ্চাটা মানে জীবিত পাইলে মনে করেন ভালো লাগবে, আর মরা গেলে তো মারা বাচ্চা বেরোলে তো ভালো লাগবে না, বুঝছেন না। এটা বলা যাবে। আসসালামু আলাইকুম। এই গাভীটির বাচ্চা ডেলিভারির ব্যথা উঠে বিকাল বেলা থেকে, তো বাচ্চা ডেলিভারির জন্য গাভীটি প্রচুর পরিমাণে কোদ দিতে থাকে। তো খামারিও বাচ্চা ডেলিভারি করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন। তো তারা বাচ্চা ডেলিভারিতে ব্যর্থ হলে প্রায় রাত 10:30টার দিকে আমাদেরকে খবর দেন। তা আমরা গিয়ে দেখি যে গাভীটি অনেক দুর্বল হয়ে গেছে এবং গাভীর চড়াইয়ের মধ্যে প্যাঁচ লেগে গেছে। তো বাচ্চা নর্মালি ডেলিভারি করানো কোনোভাবেই সম্ভব নয়। এরপর আমরা খামারির সাথে কথা বলে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ সফলভাবে সিজারিয়ান অপারেশন আমরা সম্পন্ন করি এবং একটি আমরা সুস্থ বাচ্চা পাই। তো আলহামদুলিল্লাহ গাভী এবং বাচ্চা দুটোই ভালো আছে। ইনশাআল্লাহ গাভীটি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই যে কেসি আর দেন না, ওই যে টানেন না ছিঁড়ে যাবে। আরে জরায়ু ছিঁড়ে যাবে, এমনি হবে না, এমনি হবে না। টানেন বাচ্চা টানেন, আগে নাক মুছে ঠিক আছে বাচ্চা, ঠিক আছে মুছে দিন। নাম্বার থাকলে কাম হইতো আমরা ফোন দিলে আইতেন না। না আজকে যে কোমরে আমি শুনেন অনেক পরিশ্রম করে আমার ওই যে বাজারের ব্যাগটাতে মেট্রো আইভি একটা ইঞ্জেকশন আছে, নিয়ে আসে একদম দাও। স্যালাইনের মধ্যে একটা ইঞ্জেকশন আছে, অনেক আগে থেকে আগে থেকে জীবনও ভিডিও দাঁড়াই করবে, অল্প অর্ধেক পর্দা দেখা যাবে। এখন এই ভেতরে পানিটা একটু বাইর করো, দিয়ে দিবেন। করতাছি তোর যাক, সিজার করার বাচ্চা মাও সব সুস্থ আছে ইনশাআল্লাহ। সেলাই করে শেষ। বাড়িতে যান একবার, হেন যান স্যার, আজান কে সবাই দি এটা গরুর মালিক। বাচ্চাটা ধার করে দেন, এই আমার সাথে রে সিজারের পরে সেলাই করা শেষ। কম 5 মিনিট 2 মিনিট তাইলে আর একটু ইয়ে হইব। আচ্ছা আচ্ছা ছেড়ে দিবেন না, হলো কি কাইডা বাচ্চাটা মানে বাচ্চাটা